সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে। সবাই ভালো থাকুন, সবসময় সেই শুভকামনা সবসময় থাকবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হচ্ছে এই 8টা খাবার যদি প্রতিনিয়ত কিছু আপনার খাবারে রাখেন, আপনার বাচ্চার আপনার শিশুর খাবারে রাখেন, তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। ফলে বারবার জ্বর আসা, বারবার অসুস্থ হওয়া, বারবার ইনফেকশন হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু অনেকাংশেই কমে আসবে। সেটা হচ্ছে যে প্রথমেই আমরা বলছিলাম দুটো ফ্রুটসের কথা। সেটার মধ্যে পড়েছিলাম যে সাইট্রাস ফ্রুটের মধ্যে অরেঞ্জেস আছে, লেমনস আছে, গ্রেপ আছে। এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যেগুলো ইমিউন বুস্ট আপ করে এবং ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে। 2 নম্বরে আমরা বলেছিলাম ফলের কথা, বেরিসের কথা। সেখানে আমরা বলেছিলাম স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরি, যাতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ফ্রি রেডিকেলগুলো যাতে আমাদের শরীরকে ড্যামেজ করতে না পারে, তার বিপরীতে অ্যাকশন নেওয়ার জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা 3টা স্পাইসেসের কথা বলছিলাম। এখানে আমরা বলেছিলাম গার্লিকের কথা, আমরা বলেছি জিঞ্জারের কথা এবং টারমারিক কথা। 3টা, গার্লিক, জিঞ্জার এবং টারমারিক। গার্লিকে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এবং রোগ জীবাণু বিরুদ্ধে ফাইট করার জন্য শরীরকে প্রস্তুত করে। জিঞ্জারের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং এটা ইমিউন সিস্টেমকে কিন্তু বুস্ট করে। টারমারিকের মধ্যে কারকিউমিন একটা কম্পাউন্ড আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে এবং এটা ইমিউন সিস্টেমকে কিন্তু বুস্ট আপ করে। তারপরে আমরা বলেছিলাম লিফি ভেজিটেবলসের কথা। পাতাযুক্ত যে ভেজিটেবলস, এগুলো কালারফুল হয়, অনেক সময় লাল হয়, হলুদ হয়, সবুজ হয়। বিশেষ করে সবুজগুলো খুবই গুরুত্বপূর্ণ। পুঁই শাক আছে, পালং শাক আছে, লাল শাক আছে। এই ধরনের যে লিফি ভেজিটেবলসগুলো আছে, এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেল থাকে, যেগুলো ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। আমরা বলেছি দইয়ের কথা। দইটা আমাদের কিছু প্রোবায়োটিক্স থাকে, সেই প্রোবায়োটিক্সগুলো আমাদের গাটে ইনফেকশন হওয়া থেকে প্রিভেন্ট করে এবং গাটের এই এনভায়রনমেন্টটাকে অ্যান্টি ইনফেক্টিভ হিসেবে করে রাখে। অর্থাৎ গাটে যাতে ইনফেকশন না হয়, সেটা কিন্তু, গাট মানে হচ্ছে খাদ্যনালী, খাদ্যনালীতে ইনফেকশন না হয় সেই জায়গাটা থেকে আমাদেরকে হেল্প করে। আমরা লাস্টলি বলেছিলাম নাটস এবং সিডসের কথা। নাটস অ্যান্ড সিডসের মধ্যে আমরা বিশেষ করে বলেছিলাম অ্যালমন্ড, সানফ্লাওয়ার, পাম্পকিন সিডস। এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন এবং মিনারেল থাকে, যা আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে, ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এবং মাইক্রোবিয়াল অর্গানিজমের বিরুদ্ধে ফাইট করার জন্য আমাদের শরীরকে প্রস্তুত করে। তো এই হচ্ছে 8টা খাবার, যে খাবারগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলতে পারে এবং আপনার বাচ্চারও বাড়িয়ে তুলতে পারে। তো সবসময় চেষ্টা করবেন হেলদি ফুড খেতে, সবসময় ব্যালেন্সড ফুড খেতে, যাতে শর্করা আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, স্নেহ পদার্থ। অবশ্যই আপনাকে এগুলো অবশ্যই খেতে হবে এবং হেলদি লাইফ স্টাইল মেনটেন করাও খুবই গুরুত্বপূর্ণ। তবে খাবারের একটা বড় ভূমিকা আছে এই ইনফেকশন প্রিভেনশনের জন্য। আর সেই খাবারগুলোর মধ্যে আমরা আজকে 8টা খাবারের কথা বললাম, যে 8টা খাবার আমার কাছে মনে হয়েছে যে এই 8টা খাবারই খুব গুরুত্বপূর্ণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।